সব মনে রাখা হবে। আমাদের মায়ের সমান মোহনবাগানকে অপমানের রাতটা মনে রাখা হবে। তার বদলা যতদিন না হচ্ছে তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে। সব কিছু মনে রাখা হবে। তো আজকে চলে এসেছি, যেমনি বলেছিলাম আমরা যে বিয়ন্ড রুটিনের তরফ থেকে প্রত্যেকে আজকে মাঠে থাকবো। তো আজকে কোনো ওয়াচালং হচ্ছে না, আজকে ডিরেক্টলি মাঠ থেকে লাইভ চলে এসেছি। আমি শুভাশীর সাথে রয়েছে সায়ন। আজকের ম্যাচটা জেতা প্রচন্ড দরকার। আজকের ম্যাচটা জেতা এতটাই দরকার যে আজকে রেকর্ড লোক হয়েছে। আজকে এরকম রেকর্ড লোক আমার মনে হয় না। সিরিয়াসলি আগের বারে শিল্ডেও আমার মনে হচ্ছে যে আগের বারে শিল্ডের থেকে এবারে বেশি লোক হয়েছে। আমার এটা ব্যক্তিগত ধারণা, সংখ্যাটা আমরা ম্যাচের সময়ই জানতে পারবো। সমুদ্র, এই যে সমুদ্র, চারিধারে সমুদ্র। আরেকটা কথা হচ্ছে, আমি কিছু ইউটিউব চ্যানেল চালান যারা প্রচন্ড রকমের পক্ষপাত দুষ্ট এবং মোহনবাগানের শিল্ড কোথায় যাবে সেটা নিয়ে তাদের ভয়ঙ্কর মাথা ব্যথা, রাতে ঘুম হয় না। তো তাদের বলছি তারা একটা মশারির ব্যবস্থা করুন। আজকে মশারিটা কাজে লাগবে, কারণ অনেক রাত্রির বেলা তো শিল্ডটা নিয়ে যাওয়া হবে। তাই গোয়েঙ্কা ভিক্টোরিয়া হাউসে যাচ্ছে, মোহনবাগান টেন্টে আসছে, সেগুলো আপনাদের লুক আউট। তো সেটার জন্য মানে ওই ফ্রিয়ের দারোয়ানিটা করার যাতে সুযোগ বছর বছর হয়, মোহনবাগান চেষ্টা করবে আপনাদের এই বছর বছর সুযোগটা করে দেওয়া। একদম শুনে নিয়েছেন, খুব ভালো করে যেন পাহারা দেওয়া হয়। ভালো করে পাহারা দিলেই তবেই পয়সা দেওয়া হবে, নত কিন্তু পয়সা দেওয়া হবে না। ঠিক আছে, দুটো জিনিস বলবো আমি। একটা হচ্ছে আমরা হোমে তোমার এবছর একটা ম্যাচও হারিনি, আনবিটেন একটা ম্যাচ ড্র করেছি মুম্বাইয়ের সাথে। সো আই থিঙ্ক সেই জায়গা থেকে আমাদের উইনিং বা আনবিটেন রেকর্ডটা অক্ষত থাকুক। আর প্লাস আরেকটা জিনিস, গোয়ার কিছু সমর্থক তোমার যখন আমরা হারি ম্যাচটা, সেখানে মোহনবাগানকে নিয়ে কিছুটা বিদ্রুপ করেছিল। সো আই থিঙ্ক সেদিক দিয়ে দেখতে গেলে সেটা একটা অবশ্যই বদলার ম্যাচ। আই থিঙ্ক এটা টিমের সমর্থক প্লাস টিম ম্যানেজমেন্ট কোচ সবার মাথায় রয়েছে। তো আজকের ম্যাচ মানে এবার বিভিন্ন লোক মানুষের বিভিন্ন পার্সপেক্টিভ। আমি আসলে কট্টর মোহনবাগান ফ্যান, এটা আমার কাছে বদলার ম্যাচ। যারা আমার ক্লাবকে নিয়ে বলবে যে টেবিল টপার্স অন মাই ফুট, বদলার ম্যাচ। আমার মানে বক্তব্য ওদেরকে যাতে ভালোভাবে হারানো যায় এটাই চাই। তো আজকের ম্যাচটা শুধুমাত্র শিল্ড মানে শিল্ড সেলিব্রেশন নয়, বরঞ্চ গোয়ার মাটিতে আমরা যেভাবে হেরে এসেছিলাম এবং তখন জিততে পারিনি আমরা, সেটার একটা বদলা। জয় মোহনবাগান। এবং শুধুমাত্র সেটার বদলা নয়, এবং আমাদেরকে যেভাবে টন্ট করা হয়েছিল ফ্রম দ্য গডস, তার একটা রিপ্লাই তো ডেফিনেটলি আজকে তারা পাবেই। অ্যান্ড আই এম হোপফুল ফর ইট। তো ডেফিনেটলি জয় মোহনবাগান এন্ড বামো। শিল্ড জেতাটা ইম্পর্টেন্ট, কিন্তু আজকের ম্যাচটা মাস্ট উইন ম্যাচ। তার কারণ আজকে যদি গোয়া জেতে, গোয়া কিন্তু আমাদের আগের বারে তৈরি করা রেকর্ড 49 পয়েন্টসটা টপকে যাবে, সেকেন্ড হাইয়েস্ট রেকর্ড বানিয়ে নেবে। আমাদের সেকেন্ড রেকর্ডটাও আমাদেরকেই রাখতে হবে। কিন্তু আজকে ম্যাচটা মাস্ট উইন, শিল্ড জয়ের পাশাপাশি জিততে হবে। আর না জিততে পারলে কিন্তু আজকে আনন্দটা অর্ধেক হয়ে যাবে। ম্যাচটা হচ্ছে গোয়ার কাছে যে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের আজকে জবাব দিতে হবে এই মাঠে। সেই পরাজয়ের জবাব দিতে হবে ম্যাচে, সেইটাই হচ্ছে খেলা আজকে। শিল্ড তো মনমান জিতে গেছে, শিল্ড নতুন করে তো জেতবার কিছু নেই। মনমান আজকে হেরে গেল, মনমান শিল্ড পাবে। কিন্তু আজকের যেটা বিষয় সেটা হচ্ছে গোয়াকে সমুচিত জবাব দেওয়ার দিন। মাঠে সমুচিত জবাব দিতে হবে। ওইখানকার পরাজয়, ওই বোধহয় কোথায় হয়েছিল খেলাটা, মারগাঁওতে না, তার পরাজয়ের জবাব যুব ভারতীতে দিতে হবে। সব টিমকে ঠান্ডা করে রেখেছে, গোয়াকে ঠান্ডা করে আজকে শিল্ড পাবে। বলতে গেলে এটা তো সেলিব্রেশন বটেই, তার সঙ্গে বদলাও। কেননা এই ম্যাচের মাধ্যমে আমরা জানাতে চাই মোহনবাগান মানে সবুজ বেলুন না, সবুজ হচ্ছে ইউথের পরিচয়। আমরা ইউথ আমরা দেখাচ্ছি, সেটাই প্রমাণ করব। তো দাদা আজকে আমরা যে শিল্ড তুলবো, এখন ওদের ক্লাবের অবস্থাটা একটু দেখিয়ে দাও তো। আর কিছুক্ষণের মধ্যে আমরা শিল্ড তুলবো। ওদের কি ওদের ঘটনাটা কি চলছে একবার একটু টুক করে দেখিয়ে দাও দাদা। দেখি তোমরা কিন্তু এই ইস্ট বেঙ্গল টিমটাকে নিয়ে মজা করো না। হ্যাঁ, 4-0 গোলে হারছে, এরা কিন্তু খোঁচা খাওয়া বাঘ। জয় মোহনবাগান ভাই, জয় মোহনবাগান।
মোহনবাগান জিতবে আর ডান্ডা টুডুং টুডুং হবে না, সেটা আবার হয় নাকি? তাই সেটাও হয়ে গেল। আরও একবার যুব ভারতীকে মোহন ভারতী বানিয়ে আমরা সবাই মিলে ফিরে চললাম যে যার বাড়ির দিকে, আনন্দ করতে করতে, নাচতে নাচতে। ও হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে সবাই মিলে এফসি গোয়াকে জবাবটা দিয়ে গেলাম।